Hello everyone. Good Welcome morning. back to our channel Mehul's Vlog. আজকে দীঘাতে হচ্ছে আমাদের ডে 2 আর আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি। এখন নিচে যাব, আমাদের হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিচ্ছে। কমপ্লিমেন্টারি নয়, টাকা নিচ্ছে। এই দুনিয়ায় তো ফ্রি বলে কিছু হয় না, কিন্তু ওরা যেহেতু বলেছে কমপ্লিমেন্টারি তাই এই ওয়ার্ডটা ইউজ করলাম। হ্যাঁ, সরি, ঠান্ডা লেগে গেছে। তো নিচে গিয়ে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন বিচে যাব। পাশেই বিচ একদম আমাদের হোটেলের, আর আমার কিছু প্রোডাক্ট শুট রয়েছে ব্র্যান্ডের, তো সেগুলো করব। করে মানে এখানে আমি ফটোগ্রাফার। হ্যাঁ, তুমি তোমার পার্সোনাল ফটোগ্রাফার, ডিউটি করেই যেতে হবে। তো শুট করে তারপরে আমরা এসে এবার সুইমিং পুলে চান ফান করবো। আজকে সমুদ্রে যাবো না, কালকেও ছিল কিন্তু দেখানো হয়। কালকেও আমরা পুলে গেছিলাম কিন্তু তখন ফোন ছিল না, ফোন আমরা ঘরে রেখে গেছিলাম। আজকে ভেবেছি পুলের কিছু ক্লিপিং নেব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে বেশ ছোট, হ্যাঁ, আর ভালো বেস্ট পার্ট হচ্ছে যে ওখানে জলটা আমার এই অবধি, তো আমি আরামসে নামতে পারছি। না হলে যেখানে 5 ফুট জল থাকে, আমার মাথা অবধি জল থাকলে আমি নামতে পারি না, আমার খুব সমস্যা হয়, খুব সমস্যা। তখন আমি ওর ঘাড়ে উঠে পুলে ঘুরি। এখন এই পুলটা আমি পা পাচ্ছি, তো আমার বেশ সুবিধা হচ্ছে, মজা লাগছে। তো ভিডিওটা দেখতে লাগো, লাস্ট অবধি দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর চলো দেখতে থাকো। ফাটিয়ে এখন ব্রেকফাস্ট করে আসি, পেট ঠেসে খাবো আমরা। ওরা যখন বলেছে কমপ্লিমেন্টারি, তো সেইভাবে খেতে হবে ভাই। চলো, এই যে নিচে চলে এসেছি, এখন যে যেটা খাবো নিয়ে নিচ্ছি প্লেট নিয়ে। রাহুল তো যা যা ছিল সব কিছু নিয়েছে, লুচি, তরকারি, ব্রেড বাটার, সিমেই, ডিম সেদ্ধ, ফল, সব কিছু নিয়েছে। আর বাটার তো মানে যেভাবে লাগিয়েছে আর কি বলবো, 4টে ব্রেডের যেটুকু বাটার লাগে ও একটা ব্রেডে সেইটুকু মানে ততটা করে বাটার লাগিয়েছে। যাই হোক, আমরা খেলাম ওখানে পেট ভরে, তারপরে চলে গেলাম একটু। এই যে প্রোডাক্ট, এই যে সব জিনিসপত্র নিয়ে বেরিয়েছি একটু শ্যুট করতে। শ্যুটটা কমপ্লিট করে গিয়ে চেঞ্জ করে তারপরে পুলে নামবো। আর এখানে রাহুল শ্যুটগুলো করে দিচ্ছে আমাকে। সুইস বিউটি থেকে পিয়ার পাঠিয়েছিল, তো সেই শ্যুটটাই করছি এখন। এগুলো ছাড়া হয়নি, শ্যুট কমপ্লিট করে এসে আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, যাচ্ছি এখন পুলে নামবো। চলো। পুরো ট্যান করে একদম, বাট ইটস ওয়ার্থ ইট। পেছনে সব বুড়োরা রয়েছে, আই ডোন্ট কেয়ার। ঘরে এসে চান করে ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি কিছু খেতে। খুব খিদে পেয়ে গেছে, জলে লাফালাফি ঝাপাঝাপি করে। তারপরে বসে পড়েছি এখানে লাঞ্চ করতে। আমি এখানে ক্র্যাব থালি নিয়েছিলাম, সেরকম একটা টেস্টি ছিল না খেতে, কিন্তু যেহেতু আর কি এক্সাইটেড হয়ে নিয়ে ফেলেছি, কি করব, খেতে হবে। খেয়ে নিয়েছি, তারপরে বাড়ি রেডি ঘুমিয়ে। এই যে আমরা কত্তা গিন্নি মিলে শাড়ি পাঞ্জাবি পরেছি, যাচ্ছি এখন আমাদের জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে। গাড়ি পার্ক করে এখন ভেতরে ঢুকবো, কিন্তু ভেতরে কোথা থেকে ঢুকবো সেটা বুঝতে পারছি না। আর ভিড় মারাত্মক, তোমাদেরকে দেখো ভিড়ের লেভেলটা দেখাবো, দাঁড়াও।
তারপর ভেতরে ঢুকে এখন আমরা এখানে জুতো চপ্পল জমা দিতে এসেছি। এই জায়গাটা মেনলি জুতো চপ্পল রাখার জন্য বানানো হয়েছে, আর তার পাশে এটা হচ্ছে ডালা পাওয়া যাবে ইন ফিউচার, এখনো খোলেনি এগুলো। আর পাশে মাঠে রথ রাখা ছিল, সামনেই রথযাত্রা, তখন এই রথগুলোতে জগন্নাথ দেব বেরোবে। আর এই যে এই জায়গাতে যখন মন্দিরের উদ্বোধন হয়েছিল তখন যজ্ঞ হয়েছিল, সেগুলো এখনো ওইভাবেই রাখা রয়েছে, ওইভাবেই আর কি অ্যাজ ইট ইজ রয়েছে। তারপরে সবটা দেখে দেখে আমরা ভেতরে ঢুকলাম। আমরা বিকালবেলা গেছিলাম, আর যেহেতু আর কি ছুটির দিন, তো ভীষণ ভিড় হয়েছিল। আমরা কোনোভাবে ভেতরে ঢুকেছি, আর মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে করা, আর খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। পর পর 4-5টা দরজা ক্রস করে তারপরে যেতে হবে ভেতরে, মানে মেন মন্দিরে। দুটো দরজা ক্রস করার পর এই জায়গাটা ছিল, এখানে পদ্ম লাগানো হয়েছে জলের ভেতর, কিন্তু পদ্মগুলো এখনো ফোটেনি, যখন ফুটে তখন এরকম মারাত্মক দেখতে লাগবে। তো আমরা বিকালবেলা গেছিলাম, তোমরা সকালবেলাও যেতে পারো, বিকালবেলাও যেতে পারো। সকালবেলা মন্দির 8টা থেকে 2টো অবধি খোলা থাকে, তারপরে 2 ঘন্টার জন্য মন্দির বন্ধ হয়, তারপরে আবার 4টে থেকে রাত 9টা অবধি খোলা থাকে। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কোন সময়টা তোমরা যাবে সেই সময় গিয়ে দর্শন করে আসতে পারো। আর এখনো ওই পুরীর মন্দিরে যেরকম ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে হয়, গিয়ে ভোগ প্রসাদ নিতে হয়, সেইগুলো এখনো স্টার্ট হয়নি, কিন্তু মাঝে মধ্যে সেগুলো স্টার্ট হয়নি, কিন্তু ঠাকুরকে ভোগ তো দেওয়া হয় না, সেই ভোগটা মাঝে মধ্যে যারা কর্তৃপক্ষরা আছে তারা এনে সব যারা ভক্তরা থাকে তাদেরকে দিয়ে দেন। কিন্তু আমরা যেহেতু বিকালবেলা গেছিলাম আর এত ভিড় হওয়ার কারণে সেসবের সুযোগ আমাদের হয়নি। আমরা ভেতরে ঢুকে কোনোভাবে দর্শন করলাম, আর আমরা বাইরে থেকে প্রসাদ নিয়ে গেছিলাম, মিষ্টি নিয়ে গেছিলাম, সেটা জন্য আলাদা আমাদেরকে লাইন দিতে হয়েছিল। গিয়ে যে ওখানে ঠাকুর মশাই রয়েছে তাদেরকে আমরা নাম লিখে গোত্র লিখে দিয়ে দিই, আর উনি গিয়ে সেটা ঠাকুরকে পুজো দিয়ে এসে আবার আমাদেরকে প্রসাদটা ফেরত দিয়ে দেন। আর এই পুজো দেওয়ার জন্য এখনো অবধি কোনো টাকা ওখানে লাগছে না, তোমরা ফ্রিতেই পুজো দিতে পারো। তো পুজো দিয়ে অনেকক্ষণ ঠাকুরের সামনে থেকে মানে একদম মন ভরে ঠাকুরকে দেখে আমরা বেরিয়ে আসি। আর রাত হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলে গেছে, মন্দিরটা দেখতে আরো সুন্দর লাগছে, মানে একটা অন্যরকম একটা অনুভূতি। হ্যাঁ, তোমরা পুরীর মন্দিরের সঙ্গে কম্পেয়ার করলে হবে না, কিন্তু যদি ইন্ডিভিজুয়াল ভাবে দেখা হয় যথেষ্ট সুন্দর, মন্দিরটা যথেষ্ট ভালো। আমরা বেরিয়ে রাহুল একটু তিলক করে, তারপরে আমরা ডাইরেক্ট আমাদের হোটেলে ফেরত চলে যাই, আর গিয়ে একটু চেঞ্জ করে আবার সমুদ্রের পাড়ে চলে আসি। এসে আমরা আবার 4 জনে মিলে একটু এখানে লেবু চা খাচ্ছি। আমরা যেহেতু শাড়ি পাঞ্জাবি পরতে আমাদের লেট হয়ে গেছিল বলে টুকাইদা সুপ্রীতি ওরা আলাদা গেছিল, আমরা পরে গেছিলাম, তাই মন্দিরে গিয়ে ওদের সাথে আর দেখা হয়নি। তারপরে মন্দির থেকে ফিরে এসে ওদের সাথে দেখা হয়েছিল বলে আমরা আবার সমুদ্রের পাড়ে এসে বসে একটু গল্প করলাম। তারপরে আমি বললাম যে আমার একটু মোমো খেতে ইচ্ছা করছে, তো পাশেই সমুদ্রের পাড়েই ওখানে পাও মোমো ছিল, ওখান থেকে একটু মোমো নিয়ে আমরা চলে আসি। আর আমাদের হোটেল থেকেই আমাদের ডিনারটাও আমরা অর্ডার করে দিয়েছিলাম। তো এখানে বসে রাত হয়ে গেছে, আমি মোমোটা খেয়ে নিলাম। আর ডিনারে ছিল ফিশের একটা আইটেম ছিল, আর চিকেন ভর্তা ছিল, আর প্লেন হাত রুটি। তো প্রথমে মোমোটা খেয়ে তারপরে আর কি চিকেন ভর্তা, রুটি সব খেয়ে একদম ডিনার কমপ্লিট করে নিচ্ছি। মোমোটা খেয়েছিলাম বলে পেটটা ভরাই ছিল, সেই জন্য আমি খুব একটা বেশি খেতে পারিনি, একটু করে চিকেন ভর্তা আর রুটি খেয়ে নিচ্ছি। ডায়েটের তো আমার পুরো 12টা বেজে গেছে, কিন্তু ঠিক আছে, ঘুরতে গিয়ে আর ডায়েট হয় না। যাই হোক, তারপরে ঘরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ক্লিপ নিতে পারিনি। পরের দিন সকালের এই ক্লিপিংটা আমি অ্যাড করে দিয়েছি। পরের দিন সকালে আমাদের যেহেতু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, গিয়ে ব্রেকফাস্ট নিয়ে নিলাম। অনেক কিছু ছিল, দহি বড়া ছিল, সিমাই ছিল, ফল ছিল, ডিম সিদ্ধ, ব্রেড বাটার, লুচি তরকারি নিয়ে নিয়েছি, পুরো প্লেট সাজিয়ে আর বসে খেয়ে নিলাম। খেয়ে তারপরে এখন আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে। এসে আর কি পুরো ব্যাগ গুছিয়ে নিচ্ছি। আর এটা তো ভেবেই আমার পুরো
জ্বর আসছে যে এখন এই রোদ্দুরের মধ্যে আমাদেরকে বেরোতে হবে, কিন্তু কিছু করার নেই। 10:20 বাজে, আমরা এখন দীঘা থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। সেই লেভেলের রোদ্দুর, কিছু করার নেই। এই যে টাটা সমুদ্র, আবার আসবো আমরা। তারপর পেট্রোল পাম্পে গিয়ে আমরা তেল ভরলাম, কারণ অনেকটা যেতে হবে। তেল ভরে তারপরে আমরা অনেকটা রাইড করার পর রাস্তায় একটা ডাবওয়ালাকে দেখি আর দাঁড়িয়ে পড়ি যে একটু ডাব খাওয়া যাক। হাইড্রেশনও ইম্পর্টেন্ট, বিকজ বাইরে তো গরম, আর কি বলবো, কিছু বলার নেই। তো একটু ডাব খেয়ে নিলাম, খেয়ে আবার জার্নি স্টার্টেড। এই রোদ্দুরের মধ্যে যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা আর শেষ হয় না। তো খুবই আর কি প্যাথেটিক এক্সপিরিয়েন্স। তারপরে কোলাঘাটে শেরে পাঞ্জাব হোটেলে নামলাম যে একটু কিছু খাই। গিয়ে দেখি মানে এমন ভিড়, মানে মনে হচ্ছিল কেউ কোনোদিন খেতে পায় না, শেরে পাঞ্জাব দেখেছে খেতে চলে এসেছে। যাই হোক, ওখানে এতটা লাইন দিয়ে বসতে পারে। রাহুলকে বললাম একটু জাস্ট লাস্সি আর নাও, লাইম সোডা নাও, ওইটাই নিয়ে একটু খেলাম। খেয়ে বললাম যে বাড়ি গিয়ে খাবো, দরকার নেই, তুমি চলো, যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি সেটাই ভালো। এই যে বালি ব্রিজটা ক্রস করে একটু গাছতলায় ছায়া দেখে আমরা দাঁড়িয়েছি। বেচারা কষ্ট হয়ে গেছে এতক্ষণ ড্রাইভ করে, আর 4 ঘন্টা 5 ঘন্টা ড্রাইভ করাটা অতটা ইজি নয়। আরো আমাদের ফার্স্ট টাইম তো, সেই জন্য একটু বেশি প্রবলেম হচ্ছে। আর কি হারে ট্যান পড়েছে, আর যা রোদ্দুর বাবা। এটাই যদি পাহাড়ের ট্রিপ হতো এতটা কষ্ট হতো না আই থিঙ্ক, কারণ পাহাড়ে ওয়েদারটা ভালো থাকে, ঠান্ডা থাকে, তারপরে সাইড ভিউ এত সুন্দর থাকে যে বেশ ভালো লাগে। কিন্তু এখানে তো সেরকম একটা সাইড ভিউ নেই, শুধু রাস্তা আর রাস্তা। 4-5 ঘন্টা ধরে শুধু ড্রাইভ করো আর রোদ্দুর রাস্তা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। তো চলো, টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাড়ি চলে এসেছি আর সুন্দর মাংসর গন্ধ বের হচ্ছে। হ্যাঁ, মা কি বিরিয়ানি রান্না করছে? হ্যাঁ, এই যে বাড়ি চলে এসেছি, এখন একটু ফ্রেশ হবো, হয়ে ঘুমাবো। আর কোনো কাজ করবো না, খুব কষ্ট হয়েছে।